স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যেটা তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো। সেটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের আমরা অঙ্ক কিন্তু করছিলাম। সেই চক্রবৃদ্ধি সুদের বাকি অঙ্কগুলোর মধ্যে দুটো অঙ্ক বাকি ছিল, সেই দুটো অঙ্ক অর্থাৎ 16 এবং 17 নম্বর অঙ্ক যেগুলো আছে, সেই অঙ্কগুলো কিন্তু আমরা কমপ্লিট করবো। এটা হচ্ছে 6.1 এ যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের অঙ্ক। তো এখানে যে দুটো অঙ্ক রয়েছে সেই দুটো অঙ্ক আজকে এখন আমরা সমাধান করব আজকের এই ক্লাসে। তো দেখো, প্রথমত কোশ্চেনটাকে পড়তে হবে। কোশ্চেনটা পড়তে পারলে তবে আমাদের সমস্ত কিছু বোঝা আরো সহজ হয়ে যাবে। প্রথমত 16 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, বলছে কোন নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ যদি 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি 102 টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ এবং বার্ষিক সুদের হার কত হবে লিখি। তার মানে এখানে আমাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য সরল সুদ বের করতে হবে এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য কি করতে হবে না, তো চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। মানে বের করে দেওয়া আছে, জাস্ট এখানে আমাদের বের করতে হবে কি মূলধনের পরিমাণ আর বার্ষিক সুদ। তাহলে প্রশ্ন পড়ে দেখতে পেলাম এখানে দুটো বিষয় অজানা রয়েছে, তাহলে সেই যে দুটো বিষয় অজানা রয়েছে সেই দুটো বিষয়কে আমরা আগে লিখে নিই। দেখো, তো প্রথমত আমরা কি করতে পারি, ধরি কি ধরে নিব, মূলধনের পরিমাণ। ধরি মূলধনের পরিমাণ এবং মূলধনের পরিমাণ সমান আর নয়, মূলধনের পরিমাণ পি, অথবা মূলধনের পরিমাণ পি ইকুয়াল টু এক্স টাকা ধরে নিলাম, তাই তো ধরতে পারি। এবং সুদের হার, ইকুয়াল টু আর পার্সেন্ট রেখে দিলাম। তাহলে সুদের হারটা কত পার্সেন্ট রেখেছে, আর পার্সেন্ট রেখেছে। আচ্ছা, এখন যদি এটা হয় তাহলে আমার উপায় কি হচ্ছে, আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে 1 বছরের সরল সুদের ক্ষেত্রে মানে কি পাবো, দেখো সরল সুদ কি জানি না, আই ইকুয়াল টু, যদি আমরা ভালো করে লিখি তাহলে এখানে একটু বেটার হচ্ছে, পি আর টি বাই 100 ইকুয়াল টু আই। এই তো সরল সুদের ফর্মুলা ছিল। বা আমরা কি লিখতে পারি, পি মানে কত, পি মানে, পি বলতে এখানে দেখো লিখেছি আমরা এক্স, তাহলে এক্স লিখে দিলাম। আর অর্থ হচ্ছে কি আর, টি মানে টি, টি এখানে আমরা এন ধরে নিই, এন, যেমন হচ্ছে সময়ের ক্ষেত্রে কি সময় এন দিয়েও লেখা যায়, আবার টি দিয়েও লেখা যায়, যেটা ইচ্ছে সেটা দিয়ে আমরা নোট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এনটা কত বলে দিয়েছে, এনটা লক্ষ্য করো, কত বছরের কথা বলা হয়েছে এখানে, 1 বছরের কথা। এন সমান হচ্ছে 1/100 ইকুয়াল টু আই মান হচ্ছে 50। কেন, এর সরল শুধু প্রশ্নে কিন্তু বলে দেয় কত টাকা বলেছে, 50 টাকা, তাহলে এটা হচ্ছে 50। বা এক্স আর বাই 100 ইকুয়াল টু 50, এটা হচ্ছে 1 নম্বর একটা সমীকরণ আমরা পেয়েছি। আচ্ছা, এখন এখন আমরা কি করতে পারি, এখন দেখো 2 বছরের জন্য, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, 102 টাকা। তার মানে হচ্ছে 2 বছর চক্রবৃদ্ধি সুদ পি 1 প্লাস r/100 টু দি পাওয়ার n মাইনাস পি ইকুয়াল টু 102 টাকা, যেটা প্রশ্নে দেওয়া আছে অবভিয়াসলি সেখান থেকে আমরা ক্যালকুলেট করবো। বা আমরা কি লিখতে পারি, পি, পি এর ভ্যালু কত, এখন আমরা পি সমান এক্স ধরে নিয়েছি। দেখো ভালো করে খেয়াল করো, তুমি যদি এখানে লক্ষ্য করো যে পি সমান কত ধরে নিয়েছি, আমি এক্স ধরে নিয়েছি, তাই তো। তাহলে পি ইকুয়াল টু এক্স, 1 প্লাস আর আমরা জানি না, নিচে 100, এন মানে হচ্ছে 2 বছর, মাইনাস পি ইকুয়াল টু 102। এটা কেন, কারণ আমরা এই যে 2 বছরের কথা বলেছে, তাহলে এন এর মানটা কত হয়ে যাবে, এন এর মানটা হয়ে যাবে অবভিয়াসলি 2, ঠিক আছে। আচ্ছা নেক্সট, বা আমরা যদি বা লিখি তারপর কি হবে, বা যদি দেখি দেখো এখানে, আচ্ছা এখানে পি যে লেখা আছে এই পিটা কিন্তু এখানে হবে না, পিটার ক্ষেত্রে কি হবে, এখানে এর বদলে এক্স হয়ে যাবে। তাহলে দুই জায়গাতেই যদি আমি দেখি তাহলে এক্স, তাই তো। ভালো করে লক্ষ্য করো, দুই জায়গায় এক্স আছে, তাহলে এক্স কমন নিয়ে নাও, তাহলে কি বলতে থাকলো 1 প্লাস r/100 টু দি পাওয়ার n -1 ইকুয়াল টু 102। কেন -1 হলো, কেননা এই যে এক্সটা যখন বাইরে চলে গেল তখন এক্সটা কমন নেওয়াতে এক্সটা এখানে গেলে বাইরে কি করে থাকবে, -1 করে থাকবে, ঠিক আছে। আচ্ছা দেখো, বা আমরা কি করতে পারি, বা এক্স, আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস ফর্মুলা করি। আচ্ছা এখানে এন লিখেছিলাম, এটা হবে না, এন এর পরিবর্তে কি হবে, এন এর পরিবর্তে যে দুইটা ছিল এই দুইটা এখানে বসে যাবে, এন এর পরিবর্তে হচ্ছে 2। তাহলে এটা ফর্মুলা করো, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে 1 মানে হচ্ছে 1 এর স্কোয়ার, 1 এর হোল স্কোয়ার,
তাই তো? তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা কি? স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা হচ্ছে 1 প্লাস আর বাই 100 প্লাস 1 প্লাস আর বাই 100 মাইনাস 1 ইকুয়াল টু 102। বাকিটা আমরা এই পাশে করে দিই। বা কি বলতে পারি দেখো, এখানে কোনটা কটা কেটে আছে সেটা একবার দেখি আমরা। এক এক কেটে গেল, তাহলে পড়ে থাকলো আর, আর এখানে এক্স, আর এই পাশে আর পড়ে থাকলো, তাহলে কি হচ্ছে এক্স আর বাই 100, এক্স আর বাই 100 ইন্টু 1 আর 1 কত হয় 2 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 102। বা 1 নম্বর সমীকরণ কি ছিল? xi বাই 100 সমান কত দেখো, সেটা হচ্ছে 50, তাহলে এখানে 50 লিখে দিলাম। তাহলে 2 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 102। বাহ, এটা করা যায় একদম। দেখো তাহলে কি করে থাকলো এখানে, দেখো লক্ষ্য করো। আচ্ছা, এখানে দেখতে একটু তোমার অসুবিধা হচ্ছে, তো আমরা জাস্ট এটা পর পেজে করি পিটিও। হুম, এই যে যেটা পেয়েছি, এটাকে আমরা জাস্ট পরেরটা কপি করে নিই, তাহলে এটা কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। Copy, then we have to make sure and paste it here. Okay, next, বা আমরা কি করতে পারি, যে 2 প্লাস আর বাই 100 থেকে গেল, আর এখানে হচ্ছে 102 বাই 50। বা আবার যদি আমরা এখান থেকে লসাগু করি, লসাগু কত হচ্ছে 100, লসাগু কত হচ্ছে 100, তাহলে 200 প্লাস আর সমান 102 বাই 50। বা 200 প্লাস আর এই নিচের 100টা বরাবরই গুণ হয়ে যাবে, তাহলে নিচে 100টার পাশে গেলে কত হয়ে যাবে 100 গুণ 102 বাই 50। তাহলে এখন কাটাকাটি করলে কোনটা আসছে দেখো, 50 দুগুণে 100, তার মানে হচ্ছে 2 ইন্টু 102, 2 গুণ 102, তার মানে হচ্ছে 204। বা আর ইকুয়াল টু 204। দেখো আর ইকুয়াল টু কি রয়েছে এখানে, জাস্ট আমাদের ক্যালকুলেট করতে হবে 204 মাইনাস 200, তাহলে এটা কত হবে 4%। তাহলে এটা হচ্ছে আর এর মান। আর এর ভ্যালু কত পেলাম, আর এর ভ্যালু পেয়েছি আমরা 4%। এখন এখন এক নম্বর থেকে এক নম্বর থেকে কি পাচ্ছি, যে এক্স আর বাই 100 ইকুয়াল টু 50 পেয়েছিলাম, তাই তো? তাহলে এক্স আর বলতে এক্স এর মান আমরা জানি না, আর এর মান কত পেয়েছি 4 পেয়েছি এক্ষুনি, এখানে 100 ইকুয়াল টু 50। বা কি এবার লাইন এক্স ইকুয়াল টু 50, এই 100টা উপরে চলে যাবে, তাহলে 100 মাল্টিপ্লাই হয়ে যাবে, 100 আর নিচে 4, তাই তো? আচ্ছা, কাটাকাটি করি। 4 4 25 100, হয়েছে? তাহলে 5 25 125 আর 100, অর্থাৎ 1250 টাকা। এই হচ্ছে আমাদের একটা উত্তর, আর এখানে হচ্ছে 4% আরেকটা উত্তর। তারপর ফাইনালি আমরা লিখে দেবো এখানে কি, যে এখানে যে বার্ষিক যে পরিমাণ মূলধনের পরিমাণটা নেওয়া ছিল এটা হচ্ছে 1250 টাকা, আর সুদের হার হচ্ছে 4%। ওকে, এইভাবে আমাদেরকে এই অঙ্কগুলো কিন্তু করতে হবে, একদম পরপর আমরা কিন্তু ধারাবাহিকভাবে একটা অঙ্ক করে ফেললাম। সিমিলার হয়তো 16 নম্বর আমরা যদি বুঝে থাকো, তাহলে 17 নম্বর অঙ্কটা করা তোমার জন্য একদমই ইজি। ভালো করে লক্ষ্য করো 17 নম্বর কি বলেছে, মূলধনের 2 বছর, তাহলে এন সমান 2 বছর। আচ্ছা, সরল সুদ বলে দিয়েছে আই সমান, এটা এ সমান বলে দিয়েছে। তাহলে এখন কি চাইছে, মূলধন পি এর ভ্যালু আর আর এর ভ্যালু, সেম একই রকমের অঙ্ক। তাহলে ধরে নিলাম, ধরি মূলধন পি ইকুয়াল টু এক্স এবং সুদের হার আর ইকুয়াল টু r%। তাহলে এখানে r% লিখে নিলাম। আচ্ছা, এখন কি করতে হবে, অতএব আমাদের কাজ কি হবে, অতএব i ইকুয়াল টু পি আর টি বাই 100। বা আর শুধু ভ্যালুটা বোঝায়, পি এর ভ্যালু কত এক্স, আর এর ভ্যালু কত আর জানি, টি এর ভ্যালু কত বলে দিয়েছে দেখো 2 বছরের জন্য বলেছে, তাহলে হচ্ছে 2 বাই নিচে 100 সমান কত বলে দিয়েছে 8400 টাকা। এই যে 8400 টাকা, ঠিক আছে? আচ্ছা দেখো, বা আমরা কি করতে পারি, এক্স আর বাই 100 লিখে রাখো, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এই দুইটা উপরে আছে, এই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। 84 00 বাই 2 ইকুয়াল টু 4200 টাকা,
তার মানে এখানে এক্স আর বাই 100 সমান কত পেলাম? 4200। আবার আমাদেরকে যদি আরেকটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা কি? আচ্ছা, এই লেখাটা দেখা যাচ্ছে না, ওই জন্য আমি একটু সরে লিখি। আবার আবার আমরা কি করতে পারি? আবার এখানে দেখো চক্রবৃদ্ধি সুদের কথা বলা হয়েছে, তার মানে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি, এন মাইনাস পি ইকুয়াল টু 8652। এই যে এখানে দেওয়া আছে 8652। তাহলে বা পি এর ভ্যালু হচ্ছে এক্স ওয়ান প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন এর ভ্যালু কত? 2 মাইনাস পি। আবার পি বলতে কি বোঝাচ্ছে? পি বলতে আমরা ধরে নিয়েছি পি মানে হচ্ছে কত? এক্স ইকুয়াল টু 8652। বাহ, লেখা যায়। আচ্ছা দেখো, তাহলে এক্স এর দুই জায়গায় এক্স আছে, এক্স কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকলো? ওয়ান প্লাস আর বাই 100 হোল স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান ইকুয়াল টু 8652। আচ্ছা, এটাকে আমরা কপি করে নিই। তাহলে কপি করে নিলে আমাদের এটা পরের পৃষ্ঠাতে লিখতে সুবিধা হবে। আচ্ছা দেখো, তাহলে এটা যদি হয় তাহলে বা কি লিখতে পারি? ভালো করে লক্ষ্য করো। তাহলে এক্স কমন থেকে গেল, একই রকম ফর্মুলা এটা হোল স্কোয়ার করে দাও, তাহলে কিছু ওয়ান প্লাস আর বাই 100 প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 আর প্লাস 100 মাইনাস ওয়ান ইকুয়াল টু 8652। বা এক্স ইকুয়াল টু কত হবে? এক এক কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? টু প্লাস আর বাই 100, আর এখন হচ্ছে আর বাই 100 ইকুয়াল টু 8652। বা আমরা কি করতে পারি? এক্স আর বাই 100টাকে এক জায়গায় করে নিলাম, কোনটা কোনটা এক জায়গায় করলাম, এই যে নিচেরটা এখানেরটা, আর বাকি পড়ে থাকলো কত? লসাগু করো, লসাগু হচ্ছে 100, তাহলে 100 দুগুণে 200 প্লাস আর ইকুয়াল টু 8652। ওকে, নেক্সট আমরা যদি ভালো করে চিন্তা করি কি হবে, দেখো এক্স আর বাই 100 এর মান কত পেয়েছিলাম আমরা? কিছু মানে 4200 পেয়েছি, তাই তো? এই যে এই জায়গায় দেখতে পাচ্ছি 4200, তাহলে এই মানটা বসিয়ে দাও 4200। তাহলে 200 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 8652। আচ্ছা নেক্সট, বা আমরা যদি বাকিটা দেখি তাহলে কি হচ্ছে? 200 প্লাস পি বাই 100 টু দি পাওয়ার হচ্ছে 8652 বাই আচ্ছা এখানে আমি ইউজ করে দিই, তাহলে একটু আরো সুবিধা হবে। 52 বাই 4200। আবার এই যে নিচের 100টা ছিল, এই নিচের 100টা কি হলো? আমরা কেটে দিতে পারি, নিচের 100টা কেটে দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি এই পাশে, তাহলে ইন্টু 100। কেন? তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে, এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে? বা 200 200 প্লাস পি, তাহলে 8652 কে ভাগ করবো 42 দিয়ে, তাহলে 8652 কে 42 দিয়ে ভাগ করো, কত দিয়ে ভাগ করবো? 42। 42 দোকানে 84, 2, 5, তাহলে 5 হবে না, শূন্য নিলাম, আর একটা সংখ্যা বসলো, তাহলে হচ্ছে 2, 6, 6 দোকানে 12, কারণ 12 দিয়ে থাকলে 1। আচ্ছা এবার দেখো, 6 দোকানে 12 দিয়ে থাকলে 1, 6, 4, 24 একে 25। তারপরে কত পেলাম আমরা? 206 পেয়েছি। তার মানে আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি 206। তাহলে এটা মুছে দিই আমরা। তাহলে এটা যদি হয় তাহলে কত হচ্ছে? 206, বা পি ইকুয়াল টু কত হবে? 206 মাইনাস 200 ইকুয়াল টু 6%। আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে পি পি নয়, এটা আর হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ আর, এটাও আরই ছিল, বাট পরবর্তী সেটাকে আমি পি করে ফেলেছি, তাহলে এটা হচ্ছে আর। ওকে, তাহলে আর হচ্ছে কত পার্সেন্ট? 6% আমাদের একটা অ্যান্সার এলো। এখন যদি এটা হয় তাহলে বাকি কি থাকলো? বাকি হচ্ছে যে কিভাবে আমরা বাকি অঙ্কটা করবো, যেমন হচ্ছে এক্স আর বাই 100 সমান 4200 ছিল, তাই তো? তাহলে কি হবে? এক্স ইকুয়াল টু কত হবে? 4200 গুণ এই নিচের 100 উপরে গেলে 100, নিচে আর। এখন আর এর জায়গায় আর এর ভ্যালু কত আছে দেখো,
আর এর ফলে আমরা পেয়েছি এক্ষুনি এই যে এটা পেয়েছি ৬। তাহলে ৬ ৭ ৪২। তাহলে ৭ এরপর ৪টে শূন্য। ৪টে শূন্য তো হবে? ভালো করে দেখো। তার কত হলো? ৭ এর পর শেষে ৪২ ৪টে শূন্য। তখন এই হচ্ছে টাকার পরিমাণ। এটা হচ্ছে আমাদের অঙ্কে টাকার পরিমাণ। তো এইভাবে আমাদের সমস্ত অঙ্কগুলো করতে হবে যাতে করে আমাদের সমস্ত অঙ্কগুলো খুব সুবিধা হয়। এবং এখানে জাস্ট ফাইনাল উত্তরটা আমরা লিখে নেবো যে অতএব মূলধন বা আসল সমান ৭০,০০০ এবং ৭০,০০০ টাকা কিন্তু, হ্যাঁ? টাকা এবং সুদের হার হচ্ছে 6%। ব্যাস, অঙ্ক এখানে কমপ্লিট। তো এভাবে এখানকার যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো করতে হয়। আর আজকে আমরা বেশ কতগুলো অঙ্ক জানলাম। তোমার বেসিক যে আইডিয়া ছিল সেখান থেকে ধারণা পেয়েছো কিভাবে অঙ্কগুলো করতে হয়। আর এই অঙ্কগুলো মূলত কোন পদ্ধতিতে করতে হয় সেগুলো তুমি জেনেছো। আর এরকম আরো অনেকগুলো কনটেন্ট আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা সেগুলো ভিজিট করো। আর এই চ্যাপ্টার সম্বন্ধে যতগুলো অঙ্ক আছে সমস্ত কিছু তুমি ডিটেলসে কিন্তু শিখে যাও। সো আজকে ভিডিও পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে থাকো। থ্যাংক ইউ।